শেষ পাতে চাটনি না হলে খাওয়াটাই মনে হয় অসম্পূর্ণ। আর অনুষ্ঠান বাড়ির চাটনি হলে তো কথাই নেই। কীভাবে অনুষ্ঠান বাড়ির চাটনি এত স্বাদের হয়, যেটা খাওয়ার জন্য কিন্তু আমরা প্রত্যেকেই অপেক্ষায় থাকি। কিভাবে এই চাটনি তৈরি করা হয়, অনেক জিনিসও লাগবে না, একদম ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে তৈরি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির চাটনি। খালি রেসিপিটাকে একটু ভালোভাবে ফলো করতে হবে। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। প্রথমে চাটনি বানানোর জন্য ফ্রাই প্যানে আমি নিয়েছি সাদা তেল, আর এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, সাথে দিচ্ছি হাফ চামচেরও কম পাঁচ ফোড়ন। যেহেতু আমার এখানে টমেটো পরিমাণটা কম, তাই জিনিসগুলো কিন্তু আমি এখানে কম কম করে নিচ্ছি। শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন প্রথমে একটুখানি আমাদের ভেজে নিতে হবে। শুকনো লঙ্কাগুলো যখন হালকা একটু লাল হয়ে আসবে আর পাঁচ ফোড়ন থেকে একটা খুব ভালো ফ্লেভার আসবে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে আজকে 500 গ্রাম টমেটো দিয়ে চাটনিটা বানাচ্ছি। তোমরা পরিমাণে বেশি বাড়াতে চাইলে পরিমাণগুলো কিন্তু সব কিছুর একটু করে করে বাড়িয়ে দেবে যা যা এখানে দেওয়া হচ্ছে। টমেটোগুলোকে প্রথমে একটুখানি ভেজে নিলাম। এবার টমেটো ভালোভাবে গলানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন 1 চামচ নুন, আর ভালো কালারের জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। নুন হলুদের সাথে মিশিয়ে টমেটো আরেকটু ভালোভাবে প্রথমে ভেজে নিচ্ছি। টমেটো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য মিডিয়াম ফ্লেম করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি। ফিরে আসলাম কিছুক্ষণ পরে। এর মধ্যে টমেটো থেকে কিন্তু হালকা করে জল ছাড়া শুরু হয়ে গেছে। আর এই চাটনির জন্য টমেটোগুলো যে কাটবে সেগুলো কিন্তু চেষ্টা করবে যেন ছোট ছোট করে কাটা হয়, তাহলে কিন্তু টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে। না হলে অনেক টমেটোর স্কিন একটু মোটা থাকে, গলতে কিন্তু একটু সময় নেয়। টমেটোগুলো এখানে মোটামুটি একটু গলে এসেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি। অনুষ্ঠান বাড়ির চাটনি কিন্তু মিষ্টি হয়, তাই চিনির পরিমাণটা কিন্তু এখানে কম দিলে চলবে না, একটু বেশি করে কিন্তু এখানে চিনি দিতে হবে। চিনি দেওয়ার সাথে সাথে দেখো টমেটোগুলো কিন্তু ছেড়ে গেল। এবার কিন্তু আমাদের এই চিনির জলেই আমাদের এই টমেটোগুলোকে পুরোপুরি কিন্তু গলিয়ে একদম মিশিয়ে নিতে হবে। তাই এর মধ্যে কিন্তু আমরা কোনো রকমের জল মেশাবো না। জল মেশালে কিন্তু চাটনি একটু ছাড়া ছাড়া হবে, একটু পাতলা হবে, তখন কিন্তু এটা অনুষ্ঠান বাড়িতে চলে না, বাড়িতে ঘরোয়া খাওয়ার জন্য ঠিক আছে। দেখো আস্তে আস্তে কিন্তু টমেটোগুলো আমার এখানে খুব ভালোভাবে গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমসত্ত্ব। যখন টমেটোগুলো পুরো গলে যাবে তখনই কিন্তু এখানে আমসত্ত্বগুলো দিতে হবে, যেন আমসত্ত্বগুলো গলে মিশে না যায়, তাই টমেটো গলার পরেই দেবে। দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা পরিমাণে কাজু। তোমরা চাইলে এখানে কিশমিশ বা খেজুরও দিতে পারো, তবে আমি আজকে খেজুর দিচ্ছি না। এই কাজু, শুধু কাজু আর আমসত্ত্ব দিয়ে এই চাটনিটা কিন্তু টেস্ট অসাধারণ হয়েছে। তো ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার আমি কিন্তু গ্যাস ওভেন বন্ধ করে দেবো। তার আগে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচেরও কম চাট মশলা, যেটা এটাতে হালকা একটু টক আনবার ফ্লেভারটাকে আর একটু চেঞ্জ করে দেবে। এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি, কারণ এই টমেটো চাটনি নামিয়ে নেওয়ার পরে এটা কিন্তু আর একটু জমে যাবে। দেখলে যে অনুষ্ঠান বাড়ির চাটনি বানাতে কিন্তু এমন কিছুই লাগে না, শুধু বানানোটাই একটু অন্যরকম। আমরা জল ছাড়া বানিয়েছি, আর অনুষ্ঠান বাড়ির চাটনিতে কিন্তু কোনো রকমের জল ব্যবহার করা হয় না। তো কেমন লাগলো বলো আমার আজকের রেসিপি? যারা যারা এই চাটনিটাকে বাড়িতে ট্রাই করোনি, অবশ্যই কিন্তু একবার হলে বানিয়ে দেখো। অন্যরকমভাবে চাটনি খেতে আর মনই চাইবে না। এটাকে বেশি করে বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দিতে পারো, তারপরে একটু একটু করে রোজই খেতে পারবে। কেমন লাগলো বলো আমার আজকের রেসিপি? আশা করি তোমাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো লাইক শেয়ার করতে ভুলো না। তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।